তারেক রহমান থেকে শুরু করে দেশবাসী সকলে ব্যস্ত আজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্মানের সঙ্গে শেষ বিদায় জানাতে। শোক, শ্রদ্ধা ও আবেগে ভরা এই দিনে রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। আজ বুধবার সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ লাল সবুজ পতাকার রঙে সাজানো লাশবাহী গাড়িতে করে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে আনা হয়। এখানেই সপরিবারে বসবাস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশেই রয়েছে খালেদা জিয়ার নিজ বাসভবন ফিরোজা। সকাল ১০টা ২৯ বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। নীরবতায় ভেঙে পড়া এক সন্তানের গভীর শোকের প্রতিচ্ছবি এটি। আজ বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও তৎসংলগ্ন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা। ফার্মগেট, সংসদ ভবনের আশপাশ এবং মানিক মিয়া এভিনিউতে সৃষ্টি হয় মানুষের ঢল। ময়মনসিংহ ও সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলা থেকে রাতভর সফর করে জানাজায় অংশ নিতে এসেছেন হাজারো মানুষ। জানা যায় নারীদের অংশগ্রহণের জন্য আলাদা ও নিরাপদ ব্যবস্থাও গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাগ বহনে নিষেধাজ্ঞা সহ নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। রাষ্ট্রীয় মর্যাদা, রাজনৈতিক শ্রদ্ধা আর মানুষের ভালোবাসায় আজ খালেদা জিয়াকে বিদায় জানাতে একাত্ম হয়েছে পুরো দেশ। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।